বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। পাটিগণিতের এই সিরিজে আজ আমরা রেকারিং ডেসিমেল বা পৌনঃপৌনিক দশমিক ভগ্নাংশের অঙ্ক করব। অঙ্কগুলো থেকে বিভিন্ন পরীক্ষা যেমন পিএসসি, এসএসসি, রেল সব পরীক্ষাতে সমানভাবে উপকার পাবে আশা রাখি। বিশেষ করে যারা পিএসসি, ক্লার্কশিপ এবং রেলের এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষা দেবে তারা অবশ্যই অঙ্কগুলো ভালোভাবে দেখো। চলো আজকের সেশন শুরু করা যাক। এখন রেকারিং ডেসিমেল জিনিসটা কি? এই রেকারিং ডেসিমেল জিনিসটা হচ্ছে কিছু সংখ্যা বা সংখ্যার সারি যারা কন্টিনিউয়াসলি রিপিট করবে। যেমন মনে করো 1/3 যদি 1কে 3 দিয়ে ভাগ করা যায় দেখা যাবে 3টা রিপিট করছে। এই যে রিপিট করছে 3টা, এটাকে বলা হবে রেকারিং ডেসিমেল। এই রিপিটিং সিরিজটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ 1/3কে আমরা এইভাবে, অর্থাৎ 3-এর মাথায় একটা ডট অথবা 3-এর মাথায় একটা বার এইভাবে ডিনোট করতে পারি। এটা মানে হচ্ছে 3 কন্টিনিউ রিপিট করবে, চলবে। অথবা এইটা, অর্থাৎ এই দুটো চিহ্ন ডিনোট করে, নয় ডট নয় বার, যে এই জিনিসটা কন্টিনিউ রিপিট করছে। কোনো জায়গায় যদি মনে করো 3-7 দিয়ে মাথায় এরকম বার থাকে অথবা 3-7 দিয়ে এরকম ডট দেয়া থাকে, তা মানে জিনিসটা 3-7 3-7 3-7 এইভাবে কিন্তু রিপিট করবে। এইটাকে বলা হয় রেকারিং ডেসিমেল। এই রেকারিং ডেসিমেল সাধারণত দু রকমের হয়ে থাকে, একটা পিওর রেকারিং ডেসিমেল আর একটা মিক্সড রেকারিং ডেসিমেল। পিওর রেকারিং ডেসিমেল জিনিসটা কি? পিওর রেকারিং ডেসিমেল হচ্ছে সেই ফিগারটা যেখানে মনে করো দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যা রিপিট করবে। যেমন মনে করো এইটা 3-3-3-3-3 হচ্ছে, দশমিকের পরে কন্টিনিউ রিপিট করছে। এটা হচ্ছে পিওর ডেসিমেল রেকারিং। এবার মিক্সড রেকারিং ডেসিমেল কী জিনিস? মিক্সড রেকারিং ডেসিমেল মানে হচ্ছে কিছু সংখ্যা থাকবে এবং তারপরে কোনো একটা সংখ্যার নির্দিষ্ট অন্তর অন্তর সেই রিপিট হতে থাকবে। এটাকে বলা হবে মিক্সড রেকারিং। যেমন মনে করো, যেমন আমি বলতে পারি 0.295454 মাথায় আমি এখানে বার দিলাম, মানে সংখ্যাটা 0.29 থাকবে কিন্তু এরপরে শুধুমাত্র 545454টা রিপিট হবে। এইটাকে বলা হবে মিক্সড রেকারিং ডেসিমেল। এই দু ধরনের রেকারিং ডেসিমেল কিন্তু আমাদের আছে। এবার কথা হচ্ছে, পরীক্ষার সময় আমরা এই অঙ্কগুলোকে বিভিন্ন রকমভাবে করি। আমরা বইতে যেরকম দেওয়া আছে সেরকম করি, অবশ্যই করব আমরা সেইভাবে, বেসিকটাকে আমাদের জেনে রাখতে হবে। কিন্তু সে ছাড়াও আমাদের কিন্তু অন্যভাবে অঙ্কগুলোকে করা যেতে পারে, আমরা সেগুলো দেখব। তার আগে বেসিকটা আমি একটু বলে দিই। রেকারিং ডেসিমেলের ক্ষেত্রে মনে করো এরকম একটা সংখ্যা দেওয়া আছে, মনে করো 0.3, যেটা আমি এখানে করেছিলাম, পৌনঃপৌনিক দেওয়া আছে। এই যে ডটটা আছে বা বার মানে হচ্ছে এই সংখ্যাটা লিখে তার নিচে একটা নয়। এবার যদি মনে করো এরকম থাকছো 34 বার দেওয়া আছে, তাহলে আমি 34 লিখে এর তলায় যতগুলোর মাথায় বার আছে ততগুলো নয় কিন্তু আমি এখানে লিখব। বোঝা গেছে? এবার মনে করো 0.345 দেওয়া আছে, আমি এইখানটা দেখাচ্ছি 0.345 দেওয়া আছে, 45-এর মাথায় মনে করো বার দেওয়া আছে। আমরা এই সংখ্যাটাকে পুরো লিখব, লিখে যেটার মাথায় বার নেই সেই সংখ্যাটাকে মাইনাস করব, বাই যতগুলোর মাথায় বার আছে ততগুলো নয়, এবং দশমিকের পরে যতগুলো সংখ্যার মাথায় বার নেই ততগুলো সংখ্যা। এক্ষেত্রে দশমিকের পর একটার মাথায় বার নেই, তাই একটা শূন্য বসবে। এবার এটা ক্যালকুলেশন করলে যা উত্তর আসবে সেটা কিন্তু তোমরা বলবে। এবার মনে করো সংখ্যাটা এরম ধরনের আছে, 2.34545 মাথায় বার আছে। এটাকে পুরো সংখ্যাটা যা আছে লিখবে দশমিক বাদ দিয়ে, বিয়োগ হবে যতগুলোর মাথায় বার নেই, সেটা দশমিকটাকে তখন দেখবে না। এখানে 2 আর 3-এর মাথায় বার নেই, সে আমি পুরো 23 সংখ্যাটাকে লিখলাম, বাই যতগুলোর মাথায় বার আছে, এখানে দুটোর মাথায় বার আছে তাই দুটো নয় লিখব, এবং দশমিকের পরে যতগুলো সংখ্যার মাথায় বার নেই ততগুলো শূন্য, আমি এটাকে একটা শূন্য লিখলাম। এই জিনিসটাকেই এইভাবেও লিখতে পারতে, 2 দশমিক আছে তাই 2 পূর্ণ করে নেব, অর্থাৎ দশমিক যেখানটা থাকছে সেখানটা করে তুমি 2 পূর্ণ ইত্যাদিভাবে বলো। এবার যেরকম এই ফিগারটা করতে কিছুক্ষণ আগে করা হয়েছিল, দশমিকের পর 345 আছে, আমি 345 লিখব, বিয়োগ দশমিকের পর যার মাথায় বার নেই সেই সংখ্যাটা,
বাই যতগুলোর মাথায় বার আছে ততগুলো নয়, বাই দশমিকের পরে যতগুলো সংখ্যার মাথায় বার নেই ততগুলো সংখ্যা, এক্ষেত্রে দশমিকের পর একটার মাথায় বার নেই তাই একটা শূন্য। এটাকে ক্যালকুলেশন করা যাবে 2 পূর্ণ এইটা মানে 2 প্লাস এইটা, এইভাবেও কিন্তু ভেবে নিতে পারি। অঙ্কগুলো বেসিক্যালি এইভাবে করা হয়, কিন্তু আমরা আরও সিস্টেমেটিক্যালি অঙ্কটাকে করতে পারবো, যেক্ষেত্রে কিন্তু অঙ্কগুলো আমরা উত্তর এখান থেকে করতে পারি। প্রথম অঙ্কটা দেখো 3.36 মাথায় বার আছে, 2.05 মাথায় বার আছে এবং প্লাস 1.33 তার মাথায় বার আছে। এখন কথা হচ্ছে যখন রেকারিং ডেসিমেলের অঙ্ক করবে তখন সেটা দেখে নেবে যেটা পিওর রেকারিং ডেসিমেলের অঙ্ক আছে না মিক্সড রেকারিং ডেসিমেলের অঙ্ক আছে। আমি দেখছি দশমিকের পরে এখানেও 2 ঘর বার আছে, দশমিকের পর এখানেও 2টো বার আছে, এখানেও দশমিকের পর অর্থাৎ সবগুলোর মাথায় বার আছে। এটা হচ্ছে পিওর রেকারিং ডেসিমেল, এটা কিন্তু মিক্সডের অঙ্ক না। মিক্সড কোনগুলো এরপরে যখন আসবে আমি দেখাবো। এক্ষেত্রে আমরা যেরকম যোগ বিয়োগ করি সেরকমই যোগ বিয়োগ করে নেবো। এই বাই নয় যতগুলোর মাথায় বার আছে ততগুলো নয় এসব আমরা দেখব না। বোঝা গেছে এটা পিওর। কেন? তার কারণ হচ্ছে দশমিকের পরে এখানে 2 ঘরের মাথায় বার, এখানেও 2 ঘরের মাথায় বার, এখানেও 2 ঘরের মাথায় বার, একদম পিওর রেকারিং ডেসিমেল। বোঝা গেছে? তাই এক্ষেত্রে আমরা দেখব যে এইটার সঙ্গে এইটা যোগ আছে। আমি দেখো এখানে রাফে করছি, 3.36 বার যেরকম আছে রাখলাম, তার সঙ্গে যোগ আছে 1.33। আমি যোগ করব, 6 আর 3 9, 3 3 6, 3 1 4, এর মাথায় বার ছিল রেখে দেবো। এবার 4.69 বার থেকে 2.05টা মাইনাস করতে হয়, 2.05 তার মাথায় বার আছে, বিয়োগ করো, জাস্ট বিয়োগ। 5 আর 4 9 6, 2 2 4, এখানে বার যেরকম দশমিকের পর দিলে দেখো অপশান নাম্বার 4 কিন্তু তোমার উত্তর এসে যাবে। খালি দেখতে হবে পিওর রেকারিং ডেসিমেল কিনা। পিওরের জন্য যত রকমের আসবে এইভাবে তোমরা করে যাবে। মিক্সডের ক্ষেত্রে কী হবে আমি পরের অঙ্কতে দেখাবো। বোঝা গেছে? 2 নম্বর অঙ্কটাও দেখো, 2 নম্বর অঙ্কটাও কিন্তু পিওর রেকারিং ডেসিমেলের অঙ্ক। কেন? দশমিকের পর মনে করো 2 আছে, এখানে দশমিকের পর 3, দশমিকের পর 3 2, মানে এখানে দশমিকের পর 2 ঘর রেকারিং আছে, এখানেও দশমিকের পর যে সংখ্যাটা আছে তার মাথায় বার আছে, মানে এটাও পিওর রেকারিং, এটাও পিওর রেকারিং। এক্ষেত্রে আমি এই জিনিসটাকে এরকম লিখতে পারতাম 0.22, কেন 2 মানে হচ্ছে 2 2 2 2 করে রিপিট করবে, রিপিটিং সিরিজ। আমি এটাকে নিয়ে এর মাথায় বার দিতে পারতাম। এটাকে 0.33 লিখতে পারতাম, কেন এইটা মানে কন্টিনিউ 3 3 3 করে চলবে, এর মাথায় বার রাখলাম। 0.32 তার মাথায় বার লাগলাম। 3 আর 2 5 আর 2 7, 3 3 6 আর 2 8, তাহলে এটা হবে 0.87 মাথায় বার। এখানে অপশানগুলো একটু গন্ডগোল হয়ে গেছে, এইটা 0.87 মাথায় বার হওয়া উচিত, তাহলে অপশান নাম্বার 1 হবে উত্তর। বোঝা গেছে? 2 নম্বর কোশ্চেনের অপশানগুলো একটু দেখে নেবে, বারগুলো মাথায় পড়েনি। 3 নম্বর অঙ্কটা দেখো, এক্ষেত্রেও দেখো এটা পিওর রেকারিং ডেসিমেলের অঙ্ক। দশমিকের পর 2 ঘর আছে তার মাথায় বার আছে, এখানেও দশমিকের পর 2 ঘর বার, এখানেও দশমিকের পর 2 ঘর বার, মানে এটা পিওর রেকারিং ডেসিমেলের অঙ্ক। জাস্ট যোগ করবে, কিন্তু এক্ষেত্রে একটুখানি খেয়াল করো আমি কি করছি। 0.63 আছে, 0.37 আছে আর 0.80 আছে। যেরকম যোগ করো সেরকমই যোগ করবো। 7 আর 3 10 0 হাতে রইল 1, 9 আর 3 12 আর 6 18 1 হাতে রইল 1, এই 1 গেল, তাই তো? হিসেব মতো এইটা উত্তর বলবো। কিন্তু যখন কি হচ্ছে, এই যে আমরা যখন এখান থেকে ক্যারি করছি দশমিকের পর, আমি যখন বললাম 8 আর 3 11 6 17, 1 18 8 হাতে রইল 1, এই যখন একটা এখানে ক্যারি করব, আগের অঙ্কটা কী করেছিলাম, এখান থেকে কিছু ক্যারি করে নিই। দশমিকের পরে যখনই কিছু ক্যারি হবে সংখ্যা, তখন এই যে সংখ্যাটা দশমিকের পর থাকবে তাকে 1 ঘর বাড়িয়ে নেবে, শুধু নিয়ে তার মাথায় বার দিয়ে দেবে। কেন? এদের প্রতিটা দুটোর মাথায় বার আছে, মানে আমি এর মাথায় বার দেবো, কিন্তু এইটা উত্তর হবে না। যাই 1 2 যাই ক্যারি হোক না কেন, ক্যারি যদি এইখানে হয় তাহলে কিন্তু এইখানে কিন্তু 1 তোমাকে বাড়িয়ে নিতে হবে। তাহলে এটা 80 ছিল, এটা হয়ে গেল 81, তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে অপশান নাম্বার 2। বোঝা গেছে? 4 নম্বর কোশ্চেনটা দেখো, এটাও কিন্তু পিওর রেকারিং ডেসিমেলের অঙ্ক। এক্ষেত্রে একই রকম, দশমিকের পরে দেখব যে প্রত্যেকের মাথায় বার আছে, দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর, পুরো পিওর। এর সঙ্গে কোনো মিক্স নেই যে একটা সংখ্যা আছে তার মাথায় বার নেই অন্যগুলোর মাথায় আছে, এরকম মিক্সড হয়, কিন্তু এটা তা না, সবার ক্ষেত্রেই কিন্তু বার আছে। আমি জাস্ট যেরকম যোগ করি 3.24 বার, 4.64 বার এবং 2.81, পরীক্ষার সময় দেওয়ার দরকার নেই, তোমরা বুঝতেই পারছো দশমিকের পর 2 ঘর পরে আছে।
4 আর 1 5 আর 4 9, 8 আর 6 14, 2 16, 6 হাতে রইল 1, 3 আর 4 7, 3 10। উত্তর কিন্তু 10.69 আমি করে দেবো না। তার কারণ কি, আমি এখান থেকে যখন করেছিলাম একটা ক্যারি করেছিলাম, খেয়াল করেছো 8 আর 6 14, 2 16, 6 হাতে রইল 1, এদিকে ক্যারি করেছি। যাই ক্যারি করেছি আমি কি করব, 10 দশমিক, দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে তাকে এক ঘর বাড়িয়ে নেবো। এটা 69 আছে, তাই এক ঘর বাড়িয়ে নিয়ে 70 লিখব, তার মাথায় বার। যেহেতু দশমিকের পর 2 ঘর সবার মাথায় বার ছিল, তাই উত্তর হবে 10.70। আশা করি বুঝতে পারছো। এটা বিয়োগের ক্ষেত্রে যদি বিয়োগ দিত, বিয়োগের সময়ও যদি এরম করে ক্যারি হতো, তাহলে আমরা এইখান থেকে 1 বিয়োগ করে নিতাম। মনে করো এখানে সব যোগ আছে, এমন কোনো সংখ্যা যদি বিয়োগ করার সময় দেখা যায় যে এখানে কিছু ক্যারি হয়ে গেছে, যেহেতু বিয়োগ করছো তাহলে এইখান থেকে কিন্তু 1 বিয়োগ হতো। এতে মনে করো যদি বিয়োগ করার সময় যদি দেখা যেত এরমভাবে ক্যারি হয়েছে, তাই 69টা না হয়ে 69 থেকে 1 বাদ দিয়ে আমি বলতাম উত্তর হবে 68। বোঝা গেছে? 5এর অঙ্কটা দেখো, এটা কিন্তু মিক্সড রেকারিং ডেসিমেলের অঙ্ক। কেন? দেখো এখানে দশমিকের পর দুটো সংখ্যা এমনি আছে যার মাথায় বার নেই, তারপরে কিন্তু রিপিটিং সিরিজ কিন্তু শুরু হয়েছে, তাই এটা হচ্ছে মিক্সড রেকারিং ডেসিমেলের অঙ্ক হবে। এক্ষেত্রে নিয়মটা একটু আলাদা হবে, সেটা একটু ভালোভাবে দেখো। এই অঙ্কগুলো করার সিস্টেম হচ্ছে, মনে করো তোমরা দেখে নেবে যে দশমিকের পর ম্যাক্সিমাম কতগুলো মাথায় বার নেই। যেমন এক্ষেত্রে দশমিকের পর 1 ঘর 2 ঘর অর্থাৎ দুটোর মাথায় বার নেই, আর এক্ষেত্রে দশমিকের পর 1 ঘরের মাথায় বার নেই। সর্বোচ্চ যতগুলো ঘরের পর বার নেই তোমাকে এরম 3টে স্ল্যাব করতে হবে। এই স্ল্যাবটায় সেটা করবে যেটা দশমিকের পর ম্যাক্সিমাম যতগুলোর ঘরে বার নেই। যেমন এক্ষেত্রে 2 ঘর আছে, বার নেই, এক্ষেত্রে 1 ঘর আছে, আমরা ম্যাক্সিমামটা এখানে লিখব। অর্থাৎ আমি এখানে লিখব 0.34। বোঝা গেছে? এবার এর মাথায় এখানে দেখা যাচ্ছে দুটোর মাথায় রেকারিং আছে, এখানে 3টের মাথায় আছে। 2 আর 3-এর লসাগু বার করো। 2 আর 3-এর লসাগু হচ্ছে 6। সেই 6 ঘর এখানে বসবে। কোনটা বসবে? এই যেটা রিপিট হয়েছে সেটা কিন্তু 6 সংখ্যা এখানে বসবে। অর্থাৎ এখানে মনে করো 67 আছে, আমি 67কে লিখছি 67, 67, 67। দেখো 1 2 3 4 5 6 বার আমি রিপিট করলাম, অর্থাৎ মোট এখানে 6টা ডিজিট বসবে। এই 6টা ডিজিট কী করে আসছে? এই 3টের মাথায় বার আছে, এখান থেকে 3 লিখলাম, আর এই দুটোর মাথায় বার আছে এই 2, এই 3 আর 2-এর এলসিএম হচ্ছে 6, লসাগু 6। এই 6টা ডিজিট এখানে বসতে হবে। আর এক্ষেত্রে এর পরে যে স্ল্যাবটা থাকছে এক্ষেত্রে মাত্র দুটো ডিজিট বসবে। দেখো 6 7 6 7 করে রিপিট করেছি, তাহলে আমাকে এখানে 6 7 শুধুমাত্র বসাতে হবে। অর্থাৎ যেটা রিপিট হচ্ছে সেটাকে এইভাবে কিন্তু তোমাকে বসাতে হবে। এক্ষেত্রে এইটার ক্ষেত্রে 0.1 আছে, কিন্তু যেহেতু এখানে ম্যাক্সিমাম 2 ঘর রাখতে হবে, তাই এর পরে একটা সংখ্যাকে আমরা এখানে টেনে নেব। বোঝা গেছে? তারপরে কি বলেছিলাম, রিপিট করবে কতবার? এখানে 6টা ডিজিট রিপিট করবে। এ 3 3 3 করে চলছে, তাই আমি এটাকে 3 3 3 3 3 এখানে 6টা লিখব, আর এখানে 2টো লিখব। বোঝা গেছে? খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সিস্টেমটা খালি একটু জেনে নাও। এবার এটাকে যেরকম নর্মাল যোগ করো, যোগ বললে যোগ, বিয়োগ বললে বিয়োগ, বাদ বাকি সব একই থাকবে। আমি যদি এটাকে যোগ করি, এটা 0 1 0 1 0 1 4 4 8 3 4 0.48 এরকম আসবে। বোঝা গেছে? এবার এর উত্তরটা কী হবে? এইখানে যে ফিগারগুলো আসবে উত্তরের সময় সেটাকে কোনোভাবে খেয়াল করবে না, এটা আসবে না উত্তরের মধ্যে। আমরা উত্তর কীরকমভাবে লিখব? 0.48 যেরকম আছে লিখব। এই জায়গাটায় কোনোভাবে বার আসবে না, এখানে যে সংখ্যাটা থাকুক তার মাথায় বার আসবে না। এই যে স্ল্যাবটা আছে, এই যে মাঝখানে যে অংশটা আছে, যে অংশটা উত্তর হলো, তার মাথায় বার আসবে। বার আসবে এইটুকুনির মাথায়। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি 0 1টা বারবার রিপিট হয়েছে। দেখো 0 1 0 1 0 1, তাই আমি 0 1 লিখে তার মাথায় বার দেবো। অর্থাৎ উত্তর হবে 0.4801 বার, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। আর একবার বলি কি করতে হবে। এক্ষেত্রে তোমাকে দেখে নিতে হবে দশমিকের পর কতগুলোর মাথায় ম্যাক্সিমাম বার নেই, যেহেতু এটা মিক্সড রেকারিং ডেসিমেলের অঙ্ক। আমি এখানে দেখতে পাচ্ছি দশমিকের পর 2 ঘরের মাথায় বার নেই, এখানে দশমিকের পর 1 ঘরের মাথায় বার নেই। তাহলে দশমিকের পর 2 ঘর ম্যাক্সিমাম এখানে আছে, আমি একটা লাইন টেনে নেবো, দশমিকের পর 2 ঘর রেখে দেবো। যেমন এখানে 3 4 রেখে দিলাম। বোঝা গেছে?
এবার যতগুলোর মাথায় বার আছে, এখানে 1 2 দুটোর মাথায় বার আছে, এখানে 1 2 3 তিনটের মাথায় বার আছে, তাই 2 আর 3-এর লসাগু করব 6। 6টা ডিজিট এইখানে কিন্তু আমাকে লিখতে হবে। কোন 6টা ডিজিট? যেগুলো রিপিট হচ্ছে সেইগুলোকে, যেমন 6 7 6 7 করে রিপিট হচ্ছে, তাই 6 7 6 7 করে আমি লিখলাম। আর এটাকে আর একটা লাইন টানবো, টেনে নিয়ে যেটা রিপিট হচ্ছে সেটাকে আমি দুটো ডিজিট এখানে লিখব। যেমন 6 7 রিপিট হচ্ছে, তাই 6 আর 7 আমি এখানে লিখলাম। তেমন করে যখন এটার ক্ষেত্রে লিখছিলাম 0.1 এখানে একটা দেয়া যায় যার মাথায় বার নেই, কিন্তু আমাকে যেহেতু দুঘর এখানে রাখতে হবে, তাই বার থেকে আমি একটা সংখ্যা টেনে নেব। মনে করো আমি এই 3টা টেনে নিয়েছি, তাহলে 3 3 3 করে রিপিট হচ্ছে, আমি এটাকে আগের মতোই রিপিট করে গেলাম। এবার যোগ করব, যোগ করার পর বার দেবো এইটুকুনির মাথায়, এইটাকে আমি কিন্তু দেখব না। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, আরও ক্লিয়ার বুঝতে পারবে। 6 নম্বর অঙ্কটা দেখো। দেখো এটা মিক্সড রেকারিং ডেসিমেলের অঙ্ক। কেন? এখানে দশমিকের পর দুঘর মাথায় বার আছে, এখানে দশমিকের পর দুটো সংখ্যা দুটো ডিজিট হওয়ার পর তারপর বার আছে, তার মানে এটা মিক্সড হয়ে যাচ্ছে। মিক্সড রেকারিং ডেসিমেলের সিস্টেম হচ্ছে যেরকম আগে দেখালাম, অর্থাৎ 5 নম্বর অঙ্কটা। আমরা এক্ষেত্রে কি করব, দেখে নেব যে দশমিকের পর ম্যাক্সিমাম কতগুলোর মাথায় বার নেই। এক্ষেত্রে দশমিকের পর একটারও মাথায় নেই, কিন্তু এখানে দশমিকের পর দুটো ডিজিটের পর একটার মাথায় বার আছে, এখানে দশমিকের পর 1 2 3টের পরে বার এসছে। তাহলে ম্যাক্সিমাম দশমিকের পরে কতগুলো ডিজিটের মাথায় বার নেই? 3টের মাথায়। তাহলে আমি এই যে লাইনটা টানবো, এই লাইনের এদিকে দশমিকের পর 3 ঘর কিন্তু আমাকে বসিয়ে রাখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে মনে করো এইটাই ম্যাক্সিমাম ছিল 0 2 0, আমি এই সংখ্যাটাকে আগে লিখে নিচ্ছি। 310 দশমিকের পরে ম্যাক্সিমাম 0 2 0 এর মাথায় বার নেই। ম্যাক্সিমাম 3 ঘর এখানে আছে যাদের মাথায় বার নেই, এখানে ম্যাক্সিমাম 2 ঘর আছে কিন্তু এখানে কিছু নেই, অর্থাৎ আমি ম্যাক্সিমাম 3 ঘরের মাথায় কিন্তু বার দেবো না। বোঝা গেছে? এবার এখানে একটার মাথায় বার আছে, এখানে একটার মাথায় বার আছে এবং এখানে দুটোর মাথায় বার আছে। এই 2 যে দুটোর মাথায় বার আছে, এই 1 এখানে একটার মাথায় বার আছে আর এখানে একটার মাথায় বার আছে, এদের লসাগু বার করো। 2 1 1 এর লসাগু হচ্ছে 2। তাহলে আমি এখানে একটা লাইন টানবো, এই লাইনটার মধ্যে দুটো ডিজিট আসবে। যতগুলো এলসিএম হচ্ছে, এলসিএম যেহেতু 2, তার মানে দুটো ডিজিট আমি এখানে রিপিট করাবো, আর দুটো এইখানে সবসময় দুটোই থাকবে। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে 310.0202-এতে এখানে রিপিট কোনটা হয়েছে? 2। আমি এখানে দুটো 2 বসাবো। কেন দুটো 2? কেন এলসিএম হয়েছে 2, তাই দুটো ডিজিট। আর এর পরের লাইনে আমি কিন্তু দুটো ডিজিটই লিখব যেগুলো রিপিট হচ্ছে। বোঝা গেছে? এর পরেরটা মনে করো, এইটা আমি দেখছি 17.83। দেখো 17 দশমিক যেখানে থাকে সেখানে লিখলাম, কিন্তু দশমিকের পর 3 ঘরের মাথায় কিন্তু আমি বার দিতে পারবো না। এখানে দশমিকের পর আমি 8 পেয়েছি, 3 টেনে নেবো, 8 3-এর পর আবার 8 আসবে। কেন 8 3 8 3? এটা কীভাবে রিপিট হবে? 8 3 8 3 8 3 এইভাবে রিপিট হয়ে যাবে। কিন্তু যেহেতু দশমিকের পরে আমাকে 3 ঘর রাখতে হবে, তাই আমি 8 3 8টা এখান থেকে টেনে নিলাম। নিয়ে এখানে দুটো ডিজিট রাখতে হবে, কেন এলসিএম 2 হয়েছিল। আমি দুটো ডিজিট কোনটা পাচ্ছি? এইগুলো আমি টেনে নিয়েছি, তারপরে পাচ্ছি 3 8, তাহলে আমি এখানে 3 8 বসাবো। 3 8-এর পরে আবার দেখো কী আসবে, এরম আসবে 8 3 8, তাই ছিল তো? 8 2 3 8 2 3 8 2 3 8 2 3 এভাবে ছিল। আমি এইটা টেনে নিয়েছিলাম, এইখানে দিয়েছি 38, এইখানে বসিয়েছি, তারপরে 38 আমাকে এখানে 2 ঘর বসাতে হবে, তাই আমি এখানে 38 বসালাম। বোঝা গেছে? তারপরে 0.007 আছে, এই 0 আমাকে এখানে 3 ঘর রাখতে হবে, আমি 007 বসিয়ে দিচ্ছি। কিন্তু এইখানে আমাকে 2 ঘর রিপিট দেখাতে হবে। 7-এর মাথায় বার আছে, মানে 7 রিপিট হবে, এখানেও দুবার কিন্তু 7 রিপিট হবে। এবার কাজ হচ্ছে এটাকে যোগ করা। যোগ করার আমি আগে যোগটা করি। যোগ যখন করবে দেখবে এটা 37, এটা যোগ করলে আসবে 38, এটা আসবে 327.866। বোঝা গেছে? তাহলে আমি বলেছি উত্তর যখন করব আমরা এই স্ল্যাবটাকে দেখব না। আমি উত্তর যখন লিখব বার দেবো শুধুমাত্র এই যে দুখানা আমি বাইফার্কেট করেছি, এই জায়গায় যেটা থাকবে তার মাথায় শুধুমাত্র বার থাকবে, বাদ বাকি যেরাম আছে সেটা আমি বসে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে 327.866 যেরাম আছে, এইখানটা যেটা আছে 38 শুধুমাত্র তার মাথায় বার হবে, অর্থাৎ উত্তর হবে এক্ষেত্রে এইটা। বোঝা গেছে?
ভালো করে আরেকবার রিপিট করে নাও ভিডিওটাকে, বুঝতে পারবে এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের থাকে। এখানে যা কিছু অঙ্ক তোমাদের দেখানো হচ্ছে কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এসছে। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর অঙ্কটাও একই রকমভাবে মিক্সড রেকারিং ডেসিমেলের অঙ্ক আছে। কেন এখানে দশমিকের পর দুটো ডিজিট এসছে, তারপরে বার এসছে, মানে এটা কিন্তু মিক্সড রেকারিং ডেসিমেলের অঙ্ক। একইভাবে আমরা করব। আগের আমি লাইন টেনে নেব। আমি দেখব যে দশমিকের পর দু ঘরের মাথায় কিন্তু বার নেই, তাহলে আমাকে এই জায়গাটায় দশমিকের পরে 2 ঘর অবশ্যই রাখতে হবে। আমি 10.19 এটাকে আগে রেখে দিলাম বোঝানোর জন্য যে 2 ঘর আমি আগে ব্লক করে দিলাম। তারপরে কোনটা রিপিট হচ্ছে 3, কিন্তু এখানে কতবার লিখব, এখানে 3টে ডিজিটের মাথায় বার আছে, 3টে ডিজিটের মাথায়, আর এখানে একটা ডিজিটের মাথায় আছে। 3 আর 1-এর এলসিএম হচ্ছে 3, অর্থাৎ আমি এখানে 3টে ঘর রিপিট করব। বোঝা গেছে? 3টে ঘর দেখো, এইখানে শুধুমাত্র 3 আছে, রিপিট কোনগুলো করব, যাদের মাথায় বার আছে তাদেরকে রিপিট করব। এক্ষেত্রে 3 আছে, তাই 3কে আমি 3 বার লিখলাম। কেন 3 বার? কেন 3 হয়েছে এলসিএম, যত এলসিএম হবে ততগুলো ডিজিট এখানে আমি রিপিট করব। আর এক্ষেত্রে আমাকে সবসময় দুটো ডিজিটই রিপিট করাতে হবে। এবার এই সংখ্যাটা যখন লিখব 324 দশমিক, আমাকে এখানে 2 ঘর রাখতে হবে। দেখো এইটা মানে কি 0.786 মানে কি 786 786 786 এইভাবে রিপিট হয়ে যাবে। তার মধ্যে আমাকে যেহেতু দশমিকের পর এখানে 2 ঘর রাখতে হবে, তাই আমি 78 এখান থেকে টেনে নিলাম। এক্ষেত্রে 3টে রাখতে হবে, 78 টেনে নিয়েছি, তাহলে 678 থাকছে, 678টা আমি এখানে টেনে নিলাম। তারপরে 2 ঘর রাখতে হবে, 67 আমি এখানে রেখে দিলাম। বোঝা গেছে? এবার এটাকে জাস্ট যোগ করো। এটা যোগ করলে 00012, আর এটা আসবে 334.98। উত্তর করার সময় আমি এই জায়গাটা দেখব না, আমি 334.98 যেরকম আছে লিখব। এইখানে যেটা আছে পুরোটাকে বসাবো, বসিয়ে নিয়ে এইখানে যা আছে তাদের সবার মাথায় আমি বার দিয়ে দেবো, অর্থাৎ উত্তর হবে এটা। বুঝে গেছে? আর একটা দেখো 8 নম্বরে আছে, এটা বিয়োগ করতে দিয়েছে। একই রকমভাবে আমরা করব, ওই অঙ্কটাই আছে, দেখো জাস্ট খালি বিয়োগ আছে। একই রকমভাবে যেহেতু আমি বলে এসেছি, আমি তাড়াতাড়ি করে লিখছি। এটা বিয়োগের ক্ষেত্রে আমাকে বড়টাকে আগে বসিয়ে নিতে হবে। এখানে যোগ ছিল বলে আমি আগে 10 বসিয়েছিলাম। বিয়োগের ক্ষেত্রে এটাই আগে তুলে দাও, 324.7867 জাস্ট আগের অঙ্কের মতোই। আর এখানে হবে 10.19333333। জাস্ট বিয়োগ করবো এবারে, যেরকম বিয়োগ করি। বিয়োগ করার পর এটা আসছে 314.59, এটা 345, এটা 34। উত্তর করার সময় আমি এই জায়গাটা দেখব না, উত্তর যখন লিখব তখন আমি বলবো এটার উত্তর হচ্ছে 314.59। এই পর্যন্ত কোনো বার হবে না, যা বার হবে এইটুকুনির মধ্যে, অর্থাৎ 345টা লিখে তার মাথায় বার দেবো, এটা হবে উত্তর। বোঝা গেছে? পরের একই রকমভাবে 9 নম্বর কোশ্চেনটা আছে, দেখো এক্ষেত্রে দেখো দশমিকের পর 2 ঘরের মাথায় বার নেই, এখানে দশমিকের পর 1 2 3 ঘরের মাথায় বার নেই, তাহলে আমাকে সর্বোচ্চ দেখতে পাচ্ছি দশমিকের পর 3 ঘরের মাথায় বার নেই, তাই এইখানে দশমিকের পর 3 ঘর কিন্তু আমাকে রাখতে হবে। মাঝখানে কত ঘর রাখবো? এর একটার মাথায় বার নেই, বার আছে, আর এখানে দুটোর মাথায় বার আছে। এই 2 আর 1-এর লসাগু হচ্ছে 2, এখানে কিন্তু মাঝখানে 2 ঘর থাকবে, আর এখানে তো সবসময় 2 ঘরই থাকবে। বুঝা গেছে? তাহলে আমি এখানে দশমিকের পর ম্যাক্সিমাম 3 ঘর রাখবো। তাহলে আমি মনে করি আগে বড় সংখ্যাটা আছে 17, এটা কিভাবে লেখা যায়? 17.10868686 এভাবে রিপিট করবে। তার মধ্যে আমি এইখানে দশমিকের পর 3 ঘর পর্যন্ত লিখব। এখানে 17.108 আমি 3 ঘর লিখে দিলাম। এখানে ক ঘর রিপিট হবে? এলসিএম যেটা বেরিয়েছিল 2 ঘর, এতখানি টানা হয়ে গেছে 68, আমি এখানে বসাবো। তারপরে 2 ঘর 68 আমি কিন্তু এখানে বসাবো। বোঝা গেছে? এরপরে এই সংখ্যাটা কি আছে? 7.984999 এইভাবে রিপিট হয়ে গেছে। আমি এখানে দশমিকের পর 3 ঘর নেব,
7.984, দশমিকের পর 3 ঘর, 7.984 নিয়ে নিলাম। বাদ বাকি এখানে 2 ঘর বসাতে হবে, এই দুটো নয়কে টেনে নিলাম, তারপরে দুটো নয়কে আমি এখানে রেখে দিলাম। বোঝা যাচ্ছে? এটাকে যখন বিয়োগ করবে তখন এটা আসবে 9.1236869। বিয়োগগুলো একটু দেখে নিও, প্রসেসটা তোমরা বোঝো। হয়তো তাড়াহুড়ো করে করতে গিয়ে কোনোভাবে গণ্ডগোল হতে পারে, কিন্তু তোমরা প্রসেসটার দিকে একটু ধ্যান দাও। এই জায়গাটা আমরা উত্তরের মধ্যে আনবো না, তাহলে এটার উত্তর হবে 9.123। এই পর্যন্ত থাকবে, বার থাকবে না। এই দুটো যেটা আছে তাদের মাথায় বার থাকবে। বোঝা যাচ্ছে? 10 নম্বর অঙ্কটা ওইভাবে তোমরা একটু করো। দেখো এইখানে দশমিকের পর 1 ঘরের মাথায় বার নেই, অর্থাৎ ম্যাক্সিমাম আমি 1 ঘর কিন্তু রাখতে পারবো। আমি আবার লাইন টেনে নিলাম, তাহলে আমি এখানে এইটা যেমন আছে 3.767676 এইভাবে রিপিট হবে। যেহেতু দশমিকের পর 1 ঘর এখানে রাখতে পারবো, তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম দশমিকের পর 1 ঘরের মাথায় বার নেই। তাহলে আমি এখানে 3.7 রাখবো 1 ঘর, মানে আমি 3.7 বসানো হয়ে গেছে। মাঝখানে কত ঘর বসাবো? মাঝখানে বসাবো এক্ষেত্রে 576, তিনটের মাথায় বার আছে, এখানে দুটোর মাথায় বার আছে। তাহলে 3 আর 2 এদের লসাগু কত হচ্ছে? 6। তাহলে 6টা ঘর কিন্তু এখানে বসবে। তাহলে আমি এখান থেকে 6766767, তাই না, 76767676 এইভাবে রিপিট হওয়ার কথা ছিল। আমি কোনটাকে টেনে নিয়েছি? আমি 3.7টাকে টেনে নিয়েছি। এখানে যেহেতু 6টা ঘর বসাতে হবে, 676767, বুঝেছো? পরপর, একদম পরপর, কোনোভাবে কিন্তু ব্রেক করা যাবে না। 676767, ঠিক আছে? এই 6টাকে আমি কিন্তু এইখানে বসিয়ে দিলাম। আর এরপরে কোনটা বসবে? এরপরে দুটো বসবে, 6 7। দেখো এরপরে যদি আরও বাড়াতে, এই 6, এরপরে আবার আসবে 7, তাই না? এটাকেই বারবার চলছে। এরপরে এক্ষেত্রে আছে 1.4, আমি 1 ঘর রাখবো। এখানে থাকবে 6 ডিজিট। দেখো এইটাকে যদি রিপিট করা আছে 576 576 576, তাহলে এখানে 6 ঘর রাখলে 576 576টাকে এখানে বসাবো। আর এখানে কটা বসাবো? দুটো বসাবো। এক্ষেত্রে দুটো কোনটা থাকবে? 5 7। এবার এটাকে যোগ করবে, যোগ করলে এটা আসবে 5.25334, এখান থেকে আসবে 24। আমি এটাকে দেখব না, উত্তর করব যখন 5.2 লিখব, এর ভেতরে যে সংখ্যাটা পুরো থাকবে 25334, শুধুমাত্র তাদের মাথায় আমি কিন্তু পুরো বার দিয়ে দেবো। অঙ্কটা স্ক্রিনের মধ্যেই আসেনি। চলো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি অঙ্কটা। অঙ্কটা 10এরটা একবার দেখে নাও, স্ক্রিনের বাইরেই চলে গেছে ওটা, জাস্ট একবার দেখে নাও। প্রসেসটা বুঝতে পেরে গেছো? আর একবার দেখে নাও। দেখো 11 অঙ্কটা, এটা প্রত্যেকে দেখো একটার মাথায় বার আছে। এইগুলোর ক্ষেত্রে জাস্ট আগের মতোই করছি। এখানে দশমিকের পর 3 ঘর ম্যাক্সিমাম আছে, আমি এটাকে 3 ঘর রাখার চেষ্টা করব। 3 1-এর মাথায় বার আছে, তাই আর একটা 1 আমি লিখলাম। ওর মাথায় আমি যেরকম বার আছে সেরকম বার রেখে দিলাম। 0.6 আছে, 0.6 এটাকে রিপিট করালাম। লাস্ট একটার মাথায় বার ছিল, তাই একটার মাথায় আমি রেখে দিলাম। এক্ষেত্রে 0.002 আছে, 0.002 2-এর মাথায় বার আছে, রেখে দিলাম। জাস্ট যোগ করো, 9, 6 আর 1 7, 6 আর 3 9, 8.8। এই লাস্টে একটার মাথায় বার ছিল, তাই এখানে বার দিলাম। তাহলে উত্তর হবে 8.979, তার মাথায় বার। 8.979 তার মাথায় বার, অর্থাৎ এরম একটা কিছু হবে। এখানে অপশানগুলোতে কোনোটারই বার দেওয়া হয়নি, 8.979 বার। এটা হয়তো এরকম থাকতে পারে, বুঝতে পারছো? তাহলে এইটা হবে উত্তর। পরের প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্নটা। 2.8768768 মাথায় বার আছে। আমি বলেছিলাম যদি দশমিক থাকে সেটাকে ভগ্নাংশে পরিণত কীভাবে করবে? 2 প্লাস করে নাও, দশমিকের কাছে প্লাস বসিয়ে নাও। এবার এইটার জন্য কি, পুরো সংখ্যাটা যেরকম আছে, যেমন 8768 পুরোটা বসবে, মাইনাস দশমিকের পর যতগুলো সংখ্যার মাথায় বার নেই তারা পরপর বসে যাবে। এখানে দশমিকের পর শুধুমাত্র 8-এর মাথায় বার নেই, তাই 8 বসে গেল।
হরে কোনটা বসবে, যতগুলোর মাথায় বার আছে 1 2 3টের মাথায় বার আছে তাই 3টে নয়, এবং দশমিকের পরে যতগুলোর মাথায় বার নেই, দশমিকের পরে একটার মাথায় বার নেই তাই একটা শূন্য। বোঝা গেছে? তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা যায় 2 + 8760/9990, 0 0 কাটবে, এটাকে 3 দিয়ে কাটলে 292 আর এটা 333। 2 + 292/333 মানে 2 পূর্ণ 292/333, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন। এতক্ষণ কি দেখলাম যে দশমিকের পরে কিন্তু বার থাকে। এই অঙ্কগুলো হচ্ছে দশমিকের আগে বার আছে। দশমিকের আগে যদি বার থাকে তাহলে সেই সংখ্যাটাকে আমরা মাইনাস হিসেবে ট্রিট করব। শুধু এইটুকুনি তোমাকে মনে রাখতে হবে। যেমন এখানে 7, তার মাথায় বার 0.4 আছে, আমি 7-এর মাথায় যেহেতু বার আছে তাই 7টাকে আমি মাইনাস লিখব, প্লাস 0.4 যেরকম আছে, অর্থাৎ এইটাকে এইভাবে লিখলাম। আবার দেখো প্লাস আছে যেরকম আছে, 3-র মাথায় বার আছে, যেহেতু দশমিকের আগে আছে তাই 3কে আমি -3 লিখব, দশমিক আছে প্লাস 0.2। এবার যদি ব্র্যাকেটটাকে ছাড়িয়ে নাও তাহলে এই টাইপের জানায় প্লাস মাইনাসে -3 প্লাস 0.2। 7 থেকে 3 বাদ গেলে কত হয়, 7 আর 3 এখানে যোগ করব -10, আর 0.4 আর 0.2 যোগ করলে 0.6। তাহলে এটাকে যখন যোগ করা যাবে তাহলে মাইনাস, এটাকে 10 থেকে 0.6 আছে, 10 থেকে 0.6টাকে আগে বিয়োগ করো, বিয়োগ করলে এটা আসবে -9.4। কিন্তু উত্তরটা এইভাবে থাকবে না। একটু আগে কি বলেছিলাম যে মাইনাস থাকে কার মাথায়, যার মাথায় বার থাকে। তাহলে এই 9 লিখলাম, মাইনাসটাকে আমি আমার মনে করো মাথার উপর তুলে দিলাম, 0.4 যেরকম আছে, এইটা হবে উত্তর। পরের অঙ্কটা দেখো একই রকম 7.27, এটা দশমিকের আগের সংখ্যার মাথায় বার আছে, দশমিকের পরের সংখ্যার মাথাতেও বার আছে। এক্ষেত্রে যেহেতু দশমিকের আগের সংখ্যার মাথায় বার থাকলে আমরা সেটাকে মাইনাস হিসেবে ট্রিট করব, -7। দশমিক আছে প্লাস, মনে করো এবার এইটা নেই, এটাকে কীভাবে ট্রিট করতাম, এটাকে আমরা লিখতাম 27 পুরো যা আছে, মাইনাস যার মাথায় বার নেই সেই সংখ্যাটা, বাই যতগুলোর মাথায় বার আছে, যেমন এক্ষেত্রে একটার মাথায় বার আছে ততগুলো নয়, এবং দশমিকের পর যতগুলোর সংখ্যার মাথায় বার নেই ততগুলো শূন্য। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে আমরা এটাকে করব -7 যেরকম আছে প্লাস 25/90, এটাকে একটু কাটাকুটি করো, 5 5 25, 5 আর 90, এটাকে যখন সরল করবে 126 + 5 অর্থাৎ -121/18, এটা হবে উত্তর। পরের অঙ্কগুলো দেখো গুণ আছে। গুণ করার সময় যেরকম নর্মাল গুণ করি সেরকমই করব, কিন্তু একটা জিনিস খালি মাথায় রাখতে হবে, বার যেগুলো সেট আছে, যেমন মনে করো এক্ষেত্রে 4.03 বার আছে, এর সেটটা হচ্ছে 03, তাই তো? এই সেটটা যেন উত্তরেও থাকে, কোনোভাবেই যেন চেঞ্জ না হয়। অর্থাৎ এক্ষেত্রে 03 মানে হচ্ছে 03, আমি এরকম বার দিলে 03 এইভাবেই চলছে, 03 এইভাবেই চলছে। এক্ষেত্রে এর আগে একটা মনে করো 4 ছিল, দশমিক থাকছে, একে আমি 10 দিয়ে গুণ করছি, 10 দিয়ে গুণ করা মানে কি দশমিক এক ঘর সরে যাবে। তাহলে এক্ষেত্রে যদি দশমিক এক ঘর সরে যেত তাহলে এটা 40 হতো। 40 হওয়ার পর দশমিকের পর 3 আসছে, দেখো এই 40টা গুণ করার ফলে দশমিকটা এইখানে চলে এসছে, এইটা নিয়েছি, তারপরে 3 আছে আমি বসাচ্ছি, কিন্তু সেটটা ছিল 03, তাই এই 3-এর পর যে 03 থাকছে তার মাথায় কিন্তু বার দেবে, এই 3-এর মাথায় বা পুরোটা না, এটা মনে রাখতে হবে। যখন গুণ করছি, গুণ করার ফলে দশমিক এক ঘর সরবে, এইভাবে একবার লিখে নাও যদি অসুবিধা হয়, দশমিক এক ঘর সরালাম, 40 লিখলাম, তারপরে কিন্তু 3 0 3 ইত্যাদি আছে, কিন্তু আমি 3 লেখার পর 03টা আবার লিখতে বাধ্য হলাম, কেন 03টা কিন্তু রিপিটিং ছিল, অর্থাৎ এই যে সেটটা আছে 03 তার মাথাতেই কিন্তু আমি বার দেবো, পুরোটার মাথায় না। যেমন মনে করো 16 নম্বর প্রশ্নটা, এক্ষেত্রে কি বলা হয়েছে, 16 নম্বর প্রশ্নটা 124.427 1000 দিয়ে গুণ করতে বলা হয়েছে। আমি এটাকে দেখো সুবিধের জন্য একবার লিখছি, 124.427 বার ছিল, 427 বার দিলাম ইত্যাদি। এবার যখন 1000 দিয়ে গুণ করব, দশমিকের পর 3 ঘর কিন্তু সরে যাবে, অর্থাৎ 124.427 হবে। এবার দশমিক বসিয়ে 427 যে পুরো সেটটা আছে সেই পুরো সেটটা লিখে তার মাথায় আমি কিন্তু
আবার বার দেবো। বুঝে গেছে? এক্ষেত্রে মনে করো পরের 17 নম্বর অঙ্কটার দিকে দেখবে। 17 নম্বর প্রশ্নটা দেখো, 0.06379 আছে, তাকে একই পিঠে 4টে শূন্য দিয়ে গুণ করতে বলা হয়েছে। তাহলে আমি এখান থেকে দেখছি 1 2, দেখো আমি এখানে লিখছি 0.00639 রিপিট হয়েছিল, 379টা এইভাবে রিপিট হয়ে যাবে। এবার একে যাই 4টে শূন্য আছে, তাহলে 4 ঘর দশমিক সরবে 1 2 3 4, অর্থাৎ দশমিকটা এখন এখানে শিফট হয়ে যাবে। দশমিকটা কিন্তু এখন এখানে শিফট হয়ে যাবে। বোঝা যাচ্ছে? যাই দশমিক এখানে শিফট হয়ে গেল, সেট কি ছিল? সেট ছিল 379-এর, এরপরে কিন্তু 79 আছে, দেখতে পাচ্ছ 79 আছে। তাহলে আমি এই দুটোর মাথায় বার না দিয়ে যেখানে 379 আছে সেইখান থেকে কিন্তু বার শুরু করব, অর্থাৎ উত্তর হবে 63.79 লিখে তার মাথায় বার। কেন? এইটা রিপিট আছে, রিপিটিং সেটটা কিন্তু থাকতে হবে। বুঝতে পারছো? যতক্ষণ না রিপিটিং সেটটা আসছে ততগুলো কিন্তু ব্ল্যাঙ্ক রেখে দিবে, অর্থাৎ এইটা মিক্সড রেকারিং ডেসিমেলে কিন্তু উত্তর চলে আসবে। বোঝা গেছে? তাহলে এখানে 4 ঘর ছিল, 4টে শূন্য দিয়ে গুণ করা হচ্ছিল, তাই 4 ঘর দশমিক সরিয়েছিলাম। দশমিকের পর আমি 79 দেখতে পাচ্ছি, কিন্তু এখানে রেকারিং ছিল 379-এর মাথায়, তাই আমি 79টা বাদ দিয়ে যেখান থেকে 379 স্টার্ট হবে তার মাথায় বার দিয়ে উত্তর বলবো। যদি 10 বা 10-এর গুণিতক যেরকম এতক্ষণ ধরে করছিলাম তাই দিয়ে গুণ না হয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ থাকে, যেমন মনে করো 7.63 × 11 আছে, আমরা কীরকম করব? 7 দশমিক আছে, 7 পূর্ণ লিখব। 63 আছে, দুটোর মাথায় বার আছে বলে দুটো নয়, গুণিতক 11। বোঝা গেছে? এইটা আমরা যখন ক্যালকুলেশন করব একটু যদি কাটতে পারি, 9 দিয়ে কাটলে 7 9 63, 9 11 99, 7 11 77 আর 7 84/11 গুণিতক 11, এটা কেটে দিলে 84 অ্যান্সার আসবে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে প্রথম দিকে যখন অঙ্ক শুরু করেছিলাম নর্মাল যোগ আছে, 0.11-এর মাথায় বার, 0.22-র মাথায় বার, এটা হচ্ছে পিওর রেকারিং, মানে দশমিকের পর সবগুলোর মাথায় বার আছে। তাহলে 11 আর 22 যোগ করলে কত হয়? 33, তার মাথায় বার দিয়ে রাখবো, গুণিতক 3 আছে। 33 বার মানে হচ্ছে 33 যতগুলোর মাথায় বার আছে ততগুলো নয়, গুণিতক 3। 33কে 3 দিয়ে কাটবো, 3 3 কাটলে এটার ক্ষেত্রে উত্তর হবে 1। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা আছে 1.2, তার মাথায় বার, এবং 0.03 মাথায় বার। একই রকমভাবে করব, এটা 1.2-এর লিখতে পারি, 2 তার মাথায় 9, গুণিতক এটা 3 দুটোর মাথায় বার আছে তাই দুটো নয়। বোঝা গেছে? এইটা যখন ক্যালকুলেশন করব, 9কে 9 দিয়ে 11 9, গুণিতক 3/99, এটা কাটাকুটি করো, 9 11 99, 3 3 9, অর্থাৎ এটা 1/27 কিন্তু অ্যান্সার হবে। যদি 1/27 অ্যান্সার না থাকে তাহলে এই ফর্ম্যাটে থাকতে পারে, এটাকে 1কে 27 দিয়ে ভাগ করবে, 0.037037 এইভাবে রিপিট হবে, অর্থাৎ 037 এইভাবে আসবে, অর্থাৎ উত্তরটা এই ফর্ম্যাটেও দিতে পারত। এবার ভাগ দেখে নেব। গুণের মতোই কিন্তু ভাগের ক্ষেত্রেও আমরা একই রকমের কথা বলবো, যে সেটটা কিন্তু চেঞ্জ হবে না। যেমন এক্ষেত্রে 0.06060606 এইভাবে হওয়ার কথা। এবার 3 ঘর আছে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করছি, তার মানে 3 ঘর কিন্তু দশমিকের ক্ষেত্রে 3 ঘর কিন্তু আমার সরে যাবে। কোন দিকে সরবে? এই দিকে সরবে, ভাগের ক্ষেত্রে এই দিকে সরে। তাহলে আমরা যখন দশমিকগুলোকে সরাবো, তাহলে এই 06 যেরকম আছে ছিল, মনে করো এখানে 06 ছিল, এটা বার ছিল, দশমিকটা এইখানে ছিল, 3 ঘর যদি সরাই, এই 1 ঘর 2 ঘর 3 ঘর সরে গেল, গিয়ে এখানে দশমিক হলো, এটা হবে উত্তর। বোঝা যাচ্ছে? দশমিক ভাগের ক্ষেত্রে বাঁ দিকে সরবে। তাহলে এই পর্যন্ত দশমিক ছিল, মনে করো 3 ঘর সরাতে হবে, 1 2 3, এখানে দশমিক দেবে, অর্থাৎ উত্তর হবে এইটা। যেমন মনে করো 22-এর অঙ্কটা 16.4537 ভাজিতক 10 আছে, এক্ষেত্রে আমাকে জাস্ট দশমিকটা কিন্তু সরাতে হবে। এক্ষেত্রে যদি দশমিকটা সরাই, বাঁ দিকে যদি 1 ঘর সরে, তাহলে এইখানে হবে 1.645379-এর মাথায় যেরকম বার আছে, অর্থাৎ বার যেখানটা আছে সেই সেটটা যেন না ভাঙে। পরের প্রশ্ন, যখন 10 বা 10-এর গুণিতক বাদ দিয়ে অন্য কিছু দিয়ে ভাগ বোঝাবে রেকারিং ডেসিমেলের ক্ষেত্রে, তখন নর্মাল ভাগ করে নেবে, তাতে করে সুবিধে হয়।
যেমন মনে করো এইটার ক্ষেত্রে 2 দিয়ে 17.26666 এটাকে ভাগ করতে বলেছে, এটা চলছে কন্টিনিউ। ভাগ করো যেরকম করো, 8 দুগুণে 16, 1 এখানে 2, দশমিকটা এখানে গেল, 6 দুগুণে 12, 6 নামলো, 3 দুগুণে 6, আবার 6 নামলো, 3 দুগুণে 6। দেখো 3টা এবারে রিপিট হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে 8.6। যেহেতু 3টা রিপিট হচ্ছে তাই 3-এর মাথায় বার। বুঝে গেছে? এটা দেখো 7 দিয়ে ভাগ করছে, 7 দিয়ে কাকে ভাগ করছে? 36.343, 4-3টা রিপিট হয়েছে, 4-3 4-3 কন্টিনিউ চলবে। এটাকে যদি ভাগ করি, 5-7 35, 1 3 নামলো, দশমিকটা এখানে আছে, 7 1 7, 6 এখানে 4 নামবে, 7 9 63, 3-এর আগে 4, দেখো আবার 1 চলে এসছে, এই 1টা চলে এসছে, অর্থাৎ 19টা দেখবে আবার 1919 করে চলছে, অর্থাৎ উত্তর হবে 5.19 তার মাথায় বার। পরে যতক্ষণ করবো দেখবে 19 আবার 1919 আসছে, যেটা রিপিট হবে শুধু সেইটা মাত্র তার মাথায় বার দিয়ে দেবে। 25 অঙ্কটা দেখো, এইটা ভাজিতক এইটা মানে কি? এইটা মানে হচ্ছে 14 2 8 5 7, 6টা সংখ্যার মাথায় বার আছে তাই ততগুলো নয়, 1 2 3 4 5 6, ভাগ 28 5 7 1 4, এখানেও 6টা সংখ্যার মাথায় বার ছিল তাই 6টা 9 এখানে বসে যাবে। এবার ভাগ আছে যেহেতু গুণ হয়ে উল্টে যাবে, তাহলে সংখ্যাটা কিরকম আসবে? 142857 বাই 6টা 9 ছিল, গুণিতক এই 6টা 9 ওপরে চলে যাবে, বাই 285714, এইটা কেটে যাবে, এটা 2 দিয়ে কাটবে, অর্থাৎ উত্তর হবে 1/2। বুঝে গেছে? পরের কোশ্চেনটা দেখো, 26 নম্বর প্রশ্ন দেখো, কিউব রুট অফ 0.037 এর মাথায় বার আছে। তাহলে আমি এটাকে আমি লিখতে পারতাম কিউব রুট 37, কতগুলোর মাথায় বার আছে? 1 2 3টের মাথায় বার আছে তাই 3টে নয়। এটাকে কাটাকুটি করো, এটা কাটলে 1-এর 27 আসবে, অর্থাৎ কিউব রুট অফ 1/27, 1-এর 27-এর কিউব রুট, 1-এর কিউব রুট মানে 1, 27-এর কিউব রুট মানে 3, অর্থাৎ উত্তর হবে 1/3। বোঝা গেছে? 27, ফাইন্ড গ্রেটেস্ট নাম্বার অ্যামং দিস। গ্রেটেস্ট নাম্বার এইটা 0.9, 0.9 মানে কি? এটাকে আমি 9/10 লিখতে পারি। এইটা মানে কি? 9/9, যতগুলোর মাথায় বার থাকবে ততগুলো 9। এটা হচ্ছে 9/1টার মাথায় বার আছে তাই একটা 9, একটার মাথায় বার নেই দশমিকের পরে তাই একটা 0। এইটা হচ্ছে 9 লিখব, দুটোর মাথায় বার আছে তাই 99। দেখো এইগুলো সবই কিন্তু ভগ্নাংশ বেরোবে, এইটা সবই ভগ্নাংশ বেরোচ্ছে, এইটাই শুধুমাত্র কেটে কেটে একটা গোটা সংখ্যা আসছে, তাই এইটা হবে বড়, অর্থাৎ এইটা মানে হচ্ছে 0.9 বার, এটা হবে গ্রেটেস্ট নাম্বার। বুঝে গেছে? পরের অঙ্কটা দেখো, 28 অঙ্কটা 0.1-এর মাথায় স্কোয়ার আছে, বার আছে এর মাথায়, আর এখানে 6-এর মাথায় বার আছে, স্কোয়ার দেওয়া আছে, তাই তো? তাহলে আমি এইটাকে কি লিখতে পারি? এইটাকে লিখতে পারি 1/9, 1 লিখলাম, একটা মাথায় বার আছে তাই 9 একটা, তার স্কোয়ার। 1 - 9, এইটাকে কীভাবে লেখা যাবে? 16 বিয়োগ যতগুলোর মাথায় বার নেই সেই সংখ্যাটা, বাই যেটার মাথায় বার আছে, 6-এর মাথায় বার আছে তাহলে একটা বার আছে বলে একটা 9, এবং দশমিকের পরে একটার মাথায় বার নেই তাই একটা 0। বোঝা গেছে? এইটার স্কোয়ার আছে। 1-এর 9 স্কোয়ার মানে হচ্ছে 1-এর 81। 1 - 16 থেকে একবার দিলে 15, অর্থাৎ 15 স্কোয়ার মানে 15 গুণিতক 15, 90 স্কোয়ার মানে 90 গুণিতক 90। এটাকে কাটাকুটি করে নাও, এখানে একটা 9 ছিল, এই 9টা ইন্টু 9 আমি এখানে লিখে দিচ্ছি। 6 15 90, 6 15 90, 3 3 9, 3 2 6 আর 3 2 6, অর্থাৎ এটা কাটাকুটি করলে 1-এর 81, 1 - 1-এর 4 আসছে। এটা ক্যালকুলেশন করলে 1-এর 81, 4 থেকে একবার দিলে 3-এর 4, 3-এর 4 লিখলাম, 3 × 7 = 81, এটা ক্যালকুলেশন করলে 1/108 কিন্তু অ্যান্সার বেরোচ্ছে। বোঝা গেছে? 29 নম্বর অঙ্কটা দেখো, 29 নম্বর অঙ্কটা, এখানে 3-এর মাথায় বার আছে, এখানে 98-এর মাথায়, এখানে 21-এর মাথায় বার আছে, তাই তো? কীভাবে করা যাবে? এখানে 83 মাইনাস যার মাথায় বার নেই,
বাই যতগুলোর মাথায় বার আছে একটা সংখ্যার মাথায় সেখানে একটা নয়, আর দশমিকের পরে যতগুলোর মাথায় বার নেই ততগুলো শূন্য, ভাজিত 7.5 যেরকম আছে, বাই এটা কিরকম লেখা যাবে 2×321 দশমিকের পর পুরো সংখ্যাটা লিখতে হয়, বিয়োগ দশমিকের পরে যার মাথায় বার নেই, 3-এর মাথায় নেই তাই 3, বাই যতগুলোর মাথায় বার ছিল ততগুলো নয় এবং যতগুলোর মাথায় বার নেই দশমিকের পরে ততগুলো শূন্য, এখানে একটার মাথায় বার নেই দশমিকের পরে তাই একটা শূন্য, বিয়োগ এটাকেও করতে হবে 98 বাই দুটোর মাথায় বার আছে তাই দুটো নয় এবং দশমিকের পরে একটার মাথায় বার নেই তাই একটা শূন্য। এটাকে যদি ক্যালকুলেশন করো দেখা যাবে এইটা 83 থেকে 8 বাদ দিলে 75 আসবে, 75/90 ভাজিতক এটা 75/10 লিখে দিতে পারো, এইটা আসবে 2×318/390 দেখতে পাচ্ছি 321 থেকে 3 বাদ দিলে 318 আসবে আর এটা 98/990 আসছে, তাই তো। এইটাকে যদি ছাড়িয়ে নাও একটু 2 এটাকে যদি এইভাবে লেখা যেত 2 + 318/990 এটা 98/990, কীরকম লিখছি 2 + 318/990 মাইনাস 98/990, বোঝা গেছে। এটা যখন ক্যালকুলেশন করা যাবে তখন দেখা যাবে এই পার্টটা আগে দেখো, এই পার্টটা যখন করবে 990 লসাগু হবে 318 থেকে 98 বাদ দেবো, 318 থেকে 98 বাদ দেবো, তাহলে এক্ষেত্রে আসবে 75/90 গুণিতক 10/75, 75 কেটে যাবে, 00 কেটে দেবে এখান থেকে, আর এখান থেকে এইটা ক্যালকুলেশন করলে তোমার আসবে, অর্থাৎ যখন এখানে জায়গা খুব শর্ট এটাকে একটু ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে এই জায়গাটায় দেখবে 990/2200, যখন এটাকে উল্টে নেবো তখন দেখবে 990/2020 মতো আসবে, তাহলে এই জায়গাটা আসবে 2 এটা বিয়োগ করলে 220/990, এটাকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে কাটাকুটি হয়ে 1/20 আসবে, 1/20 মানে 0.05, অর্থাৎ অপশান নাম্বার 4 আসবে। একটু ক্যালকুলেশনটা করে নাও, এখানে জায়গা খুব শর্ট দেখানোর সমস্যা হচ্ছে, ক্যালকুলেশনটা একটু তাড়াতাড়ি করে নিও, তাহলে উত্তর কিন্তু 0.05 আসবে। পরের প্রশ্ন, আজকে শেষ অঙ্ক দেখো, এ বি বি এর মাথায় বার, বি এ এর মাথায় বার, এটা কীভাবে লেখা যায়, একই রকম আমি এখানে এ বি লিখব, যেটার মাথায় বার নেই সেটা মাইনাস, বাই যতগুলোর মাথায় বার আছে ততগুলো নয় একটার মাথায় আছে, আর দশমিকের পরে যতগুলোর মাথায় বার নেই ততগুলো শূন্য, তাহলে 90 আসছে। একই রকমভাবে এইটা করব বি এ, সেখান থেকে মাইনাস করবো যার মাথায় বার নেই বি, বাই এখানে একটার মাথায় বার আছে একটা নয়, একটার মাথায় বার নেই একটা শূন্য, এটা 4-এর নয়। দেখো এইটা মানে কি, আমি যদি এটাকে সরল করতাম এটা 90 লসাগু আসতো, এ বি মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 4/9 আসতো। এ বি যোগ করে দেবে না, এ বি একটা সংখ্যা, বি এ একটা সংখ্যা, এই সংখ্যাটাকে কীভাবে লেখা যেত, এই সংখ্যাটাকে লেখা যেত, এটা দশক স্থানের অঙ্ক, এটা একক স্থানের, একক দশক, তাহলে আমি এটাকে লিখতে পারতাম দশক স্থানের অঙ্কের সঙ্গে দশক স্থানীয় অঙ্কটার মান গুণ করতে, অর্থাৎ এটাকে 10a প্লাস বি লিখতে পারতাম, যেমন মনে করো 34, এটা কীভাবে এসছে, এইটা দশক স্থানের অঙ্কের সঙ্গে 10 গুণ হয়েছে প্লাস একক স্থানের অঙ্কটা, একই রকমভাবে দশক স্থানের অঙ্কের সঙ্গে 10 গুণ করেছি প্লাস একক স্থানের অঙ্ক রাখা হয়েছে, এটা মাইনাস এ ছিল, প্লাস এটা দেখো দশক স্থানের অঙ্কে বি আছে তাই ওটার সঙ্গে 10 গুণ হচ্ছে প্লাস একক স্থানের অঙ্কটা মাইনাস বি যেরকম আছে বাই 90, এটা সমান 4-এর নয়। দেখবে প্লাস এ মাইনাস বি প্লাস বি কেটে গিয়ে এখান থেকে 10 কমন যাচ্ছে, 10 কমন গেলে 10a প্লাস বি বাই 90 সমান 4-এর নয়। এখান থেকে 9 দিয়ে কাটলে 9 10 90 কাটবে, 10 10 কেটে যাবে, অর্থাৎ a প্লাস বি এর মান আসবে 4, এটাই এই প্রশ্নটার উত্তর। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো যাতে করে লেটেস্ট আপডেট তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না
আর বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।